নির্বাচনী উত্তাপে উত্তপ্ত বাংলা। খবরের শিরোনামে অন্যতম নাম নন্দীগ্রাম, যে মাটি একসময় পরিবর্তনের পথ দেখিয়েছিল, সেই মাটি কি আজ দিচ্ছে প্রতিরোধের ডাক? একদিকে হেভিওয়েটের সম্মান রক্ষার লড়াই, অন্যদিকে হারানো জমি পুনরুদ্ধারের জেদ। অধিকারী গড় নাকি ঘাসফুলের প্রত্যাবর্তন? 2026-এর বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্রের নাম নন্দীগ্রাম। নন্দীগ্রাম মানেই বলা হয় অধিকারী গড়। নন্দীগ্রাম সাধারণ মানুষের গড়, নন্দীগ্রামের গড় তৃণমূল কংগ্রেসের গড়। শুভেন্দুদা আমাদের হচ্ছে হৃৎপিণ্ড, বিপদের বন্ধু শুভেন্দুদা, গরিবের বন্ধু শুভেন্দুদা। আমরা 10-12 বছর ভোট প্রয়োগ করতে পারিনি, আশা করছি এবছর হয়তো ভোটটা প্রয়োগ করতে পারবো। যদি সত্যিকারের ফেথফুলি ভোট হয়, ঠিক সত্যের জয় আসে। নন্দীগ্রাম, তোমরা নন্দীগ্রামের ভোটার, তো নন্দীগ্রাম মানেই বলা হয় অধিকারী গড়, শুভেন্দু ম্যাজিক। 2026-এ কাজ করবে? অধিকারী গড় বলে কিছু হয় না, নন্দীগ্রাম আছে নন্দীগ্রামেই। নন্দীগ্রামের গড়, নন্দীগ্রাম সাধারণ মানুষের গড়, নন্দীগ্রামের গড় বর্তমান তৃণমূল কংগ্রেসের গড়। শুভেন্দুদা আমাদের হচ্ছে হৃৎপিণ্ড, নন্দীগ্রামের মানুষের হৃৎপিণ্ড। শুভেন্দুদা নন্দীগ্রামে মা বোনদের পাশে সবসময় দাঁড়ায়, বিপদের বন্ধু শুভেন্দুদা, গরিবের বন্ধু শুভেন্দুদা, সেটাই সবাই জানেন। আর একটা ভোট এলো, তো ভোট দিতে হবে তো। হ্যাঁ, ভোট দেব। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পাই, হ্যাঁ পাই। কেউ কেউ বলে লক্ষ্মীর ভান্ডার ভোটের চমক। ভোটের চমক না, সত্যি আপনাদের কাজে লাগে? না, ভোটের কেন চমক হবে? দিদি যেটা বলেছে সেটা কথা রাখে এবং করেছে, আর আমরা ভীষণ খুশি। লক্ষ্মী ভাণ্ডার পেয়ে কী হবে? আমার ছেলে একজন শিক্ষিত ছেলে হয়ে বেকার হয়ে আছে। আমার ছেলেটা যদি না কাজকর্ম করে, ওই 1500 টাকা নিয়ে আমার পরিবার কি করে সংসার আমরা মেনটেন করতে পারবো? আমরা চাই অর্থনৈতিক দিক দিয়ে আমাদের জন্য যাতে স্বাবলম্বী হই, ছেলেরা যাতে চাকরি পায়, তারা যেন ভবিষ্যতের জন্য মানে উন্নতি করতে পারে। দিদির যা প্রকল্প জোয়ার বইয়ে দিচ্ছে সমস্ত গ্রামে গঞ্জে, এবং এইবারে এই যে 10 লক্ষ টাকা করে আমাদের রাস্তার কাজ হয়েছে। আজকে 2 বছর হচ্ছে টিউবওয়েল ছিল না, ওখানে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে এই 10 লক্ষ টাকার মধ্যে, যেটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের সমাধান। তাহলে আমরা দিদিকেই ভাববো, দিদির হচ্ছে আদর্শকে আমরা মানিয়া, সেইভাবে আমরা দিদির পক্ষেই ভোট দেব। আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না, বৃষ্টি হয়ে গেলে 1 হাঁটু কাদায় আমাদের চলতে হয়। রাস্তাঘাটের কি পরিস্থিতি! পানীয় জলের যদিও একটু সুরাহ হয়েছে, আমাদের রাস্তাঘাট আমরা যাতায়াত করতে পারি না, এমন রাস্তাঘাটের অবস্থা। তাহলে দাদা এলে আমাদের সার্বিক উন্নয়ন কিছু করবে। এবারে রাজ্য রাজনীতিতে সবথেকে যেটা চর্চিত বিষয় এসআইআর। সেই এসআইআর এ নন্দীগ্রামের অভিজ্ঞতা কি? পূর্বপুরুষ থেকে মানুষ বসবাস করছে, তাদের নামগুলো সব ভোটার লিস্ট থেকে কাটা যাচ্ছে। প্রত্যেকটা বুথে এইভাবে হয়ে আছে, এখন নাম ভোটার লিস্টে ওঠে না, তারা কোথায় যাবে কি করবে সেই চিন্তায় আমরা সবাই আছি। আমাদের বাড়িতেও একজন বাদ গেছে, আমার মেজদি, কিন্তু জানি না কীভাবে বাদ যাচ্ছে। বাবার আছে, আমার দাদার আছে, বড়দার আছে, দিদির আছে, সবার আছে, কিন্তু আমাদের মেজদির বাদ চলে গেল। এখন বিভ্রান্ত, কান্নাকাটি করছে, কোথায় যাব কি করব। সবাই তো মোটামুটি হয়রানির শিকার হচ্ছে। প্রত্যেকটা একটা বুথে প্রায় কোথায় 50, কোথায় 100, কোথায় 30, এইভাবে করে নাম যাদের বাদ চলে গেছে। 4-5টা করে লিস্ট প্রকাশ হচ্ছে, কিন্তু আমরা কেউ জানতেই পারছি না কার নাম গেল আর কার নাম থাকলো। অনেকেই বলছে যে আমরা যদি ভোট না দিতে পারি তাহলে এটা কী রকম নির্বাচন হলো বা কিভাবে নির্বাচন হবে, সরকার কিভাবে গড়বে, আমরা মতামত প্রকাশ করতে পারছি না। 2026-এর নির্বাচনে রাজ্যে একটা নতুন ট্রেন্ড, ধর্মের নিরিখে রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাওয়া, মন্দির মসজিদের রাজনীতি। এখানকার মানুষ, নন্দীগ্রামের মানুষ, তারা কি চোখে এটাকে দেখছেন? পূর্বে আমরা কখনো এরকম দেখিনি। 11 সালের আগে আমরা শান্তিপূর্ণভাবে বাস করেছি। যে যার ধর্ম যে যার মতো পালন করতো, যে যার নিজের জায়গায় ধর্ম পালন করতো। কখনো ধর্মকে নিয়ে একটা ধর্ম ভালো নয়, একটা ধর্ম আমাদেরটাই বড়, এরকম করে যে বিদ্বেষ তৈরি হচ্ছে এলাকাতে, সেই জায়গাগুলোতে আমার খুব একটা পছন্দ নয়। এখানে একটা ত্রাস তৈরি হওয়ার জায়গা তৈরি হয়ে গেছে। সেই জন্যে যে যার ধর্ম যে যার জায়গায় থাকবে। আমার মনে হয় নন্দীগ্রামে এই বীজ বপন করাটা কোনো বড় বড় রাজনৈতিক দলের নেতারা করছে,
সেটা খুব একটা সমীচীন নয়। আমাদের যে বেকার যে সমস্যা, চিজবসের যে দাম, মূল্যবৃদ্ধি, সেসব নিয়ে কেউ কথা বলছে না। শুধু ধর্ম নিয়ে যে যার পেরেশান আছে, টাকা পয়সা দিয়েছে, নানান রকম নাচন কুদন চলছে শুধু ধর্ম নিয়ে। রোজগারের জায়গাটা একদম বন্ধ হয়ে গেছে। বিএ পাস, এমএ পাস, মাস্টার ডিগ্রি করে বসে আছে, কারুর কোনো চাকরি নেই, কারুর কোনো চিন্তা ভাবনা নেই। নেতারা এলো, কিছু টাকা দিল, ধর্ম নিয়ে ব্যস্ত থাকে। 2007 খবরের শিরোনামে নন্দীগ্রাম, তারও পরে 2021 হাই ভোল্টেজ দ্বিমুখী লড়াইতে নন্দীগ্রাম আবারও অশান্ত হয়েছিল নির্বাচনের সময়। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। নন্দীগ্রাম কি ভাবছে? আবার কি আতঙ্কিত? আতঙ্কিত বোধ তো করতেই হবে, কারণ আমরা নন্দীগ্রাম 2007-এ হয়েছে, তখন আমরা ছোটো ছিলাম, অত জানতাম না। 2021-এ হয়েছে, এখনও হচ্ছে, এখনও কোথাও কোথায় গণ্ডগোল চলছে, রাতে ঘুমানো যাচ্ছে না, তো হবেই। তাই আমরা চাই যে সরকার এর জন্য কিছু ব্যবস্থা করুক। নন্দীগ্রাম যে 7 সাল থেকে যে ঘটনা ঘটেছে নন্দীগ্রামে, সে বিশাল পরিমাণ ঘটনা, মিথ্যা এই করে এখানে করা হয়েছে, বুঝতে গণ্ডগোল ঘটানো হয়েছে। আমরা 10-12 বছর ভোট প্রয়োগ করতে পারিনি। আশা করছি এবছর হয়তো সেনাবাহিনী দিয়েছে, ভোটটা প্রয়োগ করতে পারবো। নন্দীগ্রামের মানুষ এবার কি ভেবে ভোট দেবে? কীভাবে ভোট দেবো? এখানে আজকে যাকে দেখি টিএমসি, কালকে দেখি বিজেপি। এই পজিশনে আমরা কি করবো সাধারণ মানুষ? আমরা চিন্তা ভাবনা করবো সাধারণ মানুষ, যাকে ভোট দিলে এইগুলো আসবে না, কালার আর চেঞ্জ হবে না। এই জন্যই আমরা চিন্তা ভাবনা করবো কাকে ভোট দেবো। কোন জায়গায় ভোট দিলে এই সমস্ত সন্ত্রাস আর থাকবে না, মানুষ সেটাই ভাববে। আমরা চাই যে সুষ্ঠুভাবে আমরা নন্দীগ্রাম মানুষ থাকতে চাই এবং আমাদের কর্মসংস্থান চাই। এই জন্য আমরা সেই পুরনো লাল ঝান্ডাকে আমাদের দরকার, ওরা ছাড়া আমাদের পশ্চিমবাংলায় কোনো রাস্তা নাই। আমরা নন্দীগ্রামের মানুষ, এবারে যদি সুন্দরভাবে ভোটের ব্যবস্থা থাকে আমরা তাকেই ভোট দেব। যেখানে কোনো রাজনীতির কালারের মধ্যে কেউ ধর্ম নিয়ে টানাটানি থাকবে না, যে কিনা শিল্পের জন্য যাদের ইস্তাহারের মধ্যে তাদের একটা জোর থাকবে। যারা আমাদের কর্মস্থান করবে, যারা আমাদের পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিক বাইরে যাতে কম যেতে হয়, আমাদের এখানে রুজি রোজগার কলকারখানা যে বলবে তাকে আমরা ভোট দেবো। সামনে 2026-এর হাই ভোল্টেজ নির্বাচন। এবারও ত্রিমুখী কঠিন প্রতিদ্বন্দ্বিতার সামনে নন্দীগ্রাম। একদিকে বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পবিত্র কর, আরেকদিকে বাম প্রার্থী শান্তিগিরি। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় নন্দীগ্রাম এবার কার দিকে তার সমর্থন ঢেলে দেয় সে তো সময় বলবে। কিন্তু আমি পারাদীপ আজ নেতা নয় জনতা নিয়ে বিদায় নিচ্ছি বাংলার হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম থেকে। দেখা হবে নতুন কোনো বিধানসভা কেন্দ্রে, নতুন কোনো জেলায়, নতুন কোনো ক্ষেত্রে।